হবে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস থাকুক আপনি চান না, সেজন্য ভোট দিয়েছেন। গণভোট প্রসঙ্গে এমন বক্তব্য দিয়েছেন ইসলামিক বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, যদি গণভোটে কোনো মুসলমান যায় তবে আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এনায়েতুল্লাহ আব্বাসীকে বলতে শোনা যায়, রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি বিশ্বাস, কিন্তু বর্তমান জুলাই সনদে এই কথাটি বাদ দেওয়া হয়েছে। তাই যদি গণভোটে কোনো মুসলমান যায় তবে আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, গণভোটে হ্যাঁতে ভোট দেওয়া মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস থাকুক আপনি চান না, তাই ভোট দিয়েছেন। এটি ইমানের উপর কঠিন আঘাত বলেও মনে করেন তিনি। আব্বাসী বলেন, এখন তো দলগুলোকে দাবি করা উচিত জুলাই সনদ সংশোধন করা। সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা এই কথাটি সরানো যাবে না বলেও স্পষ্ট জানান এনায়েতুল্লাহ আব্বাসী। এদিকে আব্বাসীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে নেটিজেনরা। তারা বলছেন, তার এমন বক্তব্য সরাসরি মিথ্যাচার। আবার অনেকে বলছেন, জুলাই সনদ না পড়েই এমন বক্তব্য দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী।